চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। রিয়াজ হায়দার, আপনাকে স্বাগত জানাচ্ছি। চট্টগ্রাম থেকে প্রকাশিত যে দৈনিকগুলো রয়েছে সেগুলোর প্রধান প্রধান সংবাদ এবং বিশ্লেষণ জানতে চাই। ধন্যবাদ আপনাকে শেখ জায়েদ। চট্টগ্রামের প্রায় সবকটি কাগজেই দক্ষিণ জেলা বিএনপি চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলের যে বিএনপির রাজনীতিতে বিভেদের আগুন, সেই আগুনকে কেন্দ্র করে দক্ষিণ জেলা রক্তাক্ত হয়েছে, এটি নিয়ে বিশেষ খবর, বিশেষ প্রতিবেদন আছে, সচিত্র প্রতিবেদন। বলা হচ্ছে সংবাদপত্রগুলোতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের যে চট্টগ্রাম মিশন দল গোছানোর লক্ষ্যে তার যে সফর, সেই সফর ব্যর্থ হয়েছে, এমনটি মন্তব্য করা হচ্ছে চট্টগ্রামের রাজনীতিতে। এটি নিয়ে সবকটি কাগজ প্রধান প্রতিবেদন করেছে এবং অন্যদিকে আওয়ামী লীগের দৃশ্যমান যে ঐক্য, সেই ঐক্য নিয়ে কথা হয়েছে এবং চট্টগ্রামের গভীর সমুদ্র বন্দরের ফলো আপ রিপোর্টিং আছে। এছাড়া অনেকগুলো আঞ্চলিক শিরোনাম আছে, খবরের শিরোনাম, যেগুলো সবকটি কাগজে গুরুত্ব সহকারে আঞ্চলিক ইস্যুতে উপস্থাপিত হয়েছে। দৈনিক আজাদী, যেটি চট্টগ্রামের সবচেয়ে পুরনো কাগজ, সেটির প্রধান শিরোনাম হলো দক্ষিণ জেলা ও রক্তাক্ত, পটিয়ায় বিএনপির কর্মী সভায় দুই গ্রুপের সংঘর্ষে আহত 30, মহাসড়কে ব্যারিকেড এবং অর্ধ শতাধিক গাড়ি ভাঙচুর। অন্যদিকে ঐক্যের সুবাতাস শীর্ষক আওয়ামী লীগের উপর একটি প্রতিবেদন, যেটিতে বলা হচ্ছে মুসলিম জাবেদ এক টেবিলে, অর্থাৎ ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুসলিম উদ্দিন আহমেদ, তারা সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে দৃশ্যমান বিভেদ লক্ষ্য করা গেলেও তারা এক টেবিলে বসছেন বলে এই প্রতিবেদনে বলা হচ্ছে। এবং নোটিশ পেলে সামরিক চুক্তি নিয়ে জানাবেন প্রধানমন্ত্রী, এই ধরনের আরেকটি খবর। এবং এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ, শিরোনামে আরেকটি খবর রয়েছে। এবং 100 কোটি টাকার ইয়াবা পাচারের একটি মামলায় আটক মোজাহের এবং নূরের স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর আরেকটি বিশেষ প্রতিবেদন আছে। এছাড়াও 4 মাসেও ঠিক হয়নি জেলা পরিষদ সদস্যদের কার্য পরিধি। নির্বাচিত হয়েছেন যেসব জেলা পরিষদ সদস্য সারা দেশে, শুধু চট্টগ্রাম নয়, তাদের কার্য পরিধি এখনো নির্দিষ্ট হয়নি। দৈনিক পূর্বক্ষণ চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটিতে পটিয়ায় সেই বিএনপির রক্তক্ষয়ী সংঘর্ষের সচিত্র প্রতিবেদনের পাশাপাশি একটি মন্তব্য প্রতিবেদন রয়েছে, যেটিতে দলীয় কর্মীরা অভিমত ব্যক্ত করেছেন। নেতৃত্বের লোভে কোন্দল বাড়ছে বিএনপিতে শিরোনামে এই প্রতিবেদন বিশেষ গুরুত্ব সহকারে ঠাঁই পেয়েছে। এবং সাংস্কৃতিক আন্দোলনের উপর একটি প্রতিবেদন আছে। এছাড়াও 11 বছর পর দেশে ফিরে ছেড়ে লাশ দেখলেন ওমান প্রবাসী ফরিদুল শীর্ষক একটি খবর বিশেষ গুরুত্ব সহকারে ঠাঁই পেয়েছে। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে ফিরেছে প্রাণ শীর্ষক আরেকটি প্রতিবেদন আছে। পূর্বদেশ চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটিতে বিএনপির সেই সংঘর্ষের ঘটনার পাশাপাশি অতিরিক্ত কন্টেনার নিয়ে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম বন্দর, ছাড়িয়ে গেছে ইয়ার্ডের ধারণ ক্ষমতা শীর্ষক একটি অনুসন্ধানী প্রতিবেদন আছে। এবং মোশাররফের মিশন চট্টগ্রাম ব্যর্থ, টালমাটাল বিএনপি শিরোনামে একটি সংযুক্ত প্রতিবেদন রয়েছে। বহদ্দার হাটে 27,000 ইয়াবা সহ যুবক গ্রেপ্তার শীর্ষক একটি খবর বিশেষ গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। এবং এছাড়াও চট্টগ্রাম মহানগরের 4টি বস্তিকে মাদকের আকড়া হিসেবে চিহ্নিত করে মাটির নিচে বস্তায় বস্তায় ফেন্সিডিল শীর্ষক আরেকটি প্রতিবেদন বিশেষ গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। সুপ্রভাত বাংলাদেশ চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ, যেটিতে বিএনপির সংঘর্ষের সেই খবরের পাশাপাশি তারা লিখছেন বিভেদের আগুন নিভল আওয়ামী লীগে এবং জ্বলছে বিএনপিতে। এছাড়াও মহেশখালীতে যে গভীর সমুদ্র বন্দর নির্মাণের কথা বলা হচ্ছে, সেই সংক্রান্ত কর্মশালায় যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছে প্রতিনিধি দল শীর্ষক একটি খবর। এবং এনায়েত বাজার রানীর দিঘি গোসল করতে গিয়ে মিলল ব্যাগ ভর্তি গুলি। এই হলো চট্টগ্রামের কাগজগুলোর প্রধানতম শিরোনাম। আজ আমাদের সাথে প্রাসঙ্গিক আলোচনায় যুক্ত হয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক এবং যিনি চট্টগ্রামের অন্যতম বহুল প্রচারিত কাগজ দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক দেবদুলাল ভৌমিক। স্বাগত জানাই আপনাকে। ধন্যবাদ। আমরা এতক্ষণ শিরোনামগুলো আলোচনা করছিলাম। খানিকটা বিএনপির যে বিভেদের আগুন, যেটিকে কেন্দ্র করে দক্ষিণ জেলা কাল রক্তাক্ত হয়েছে এবং একদিন আগেই উত্তর জেলায়ও একটি বিভেদ প্রকাশ্য লক্ষ্য করা গেছে, সেটি নিয়ে যদি খানিকটা কথা বলি, আপনি কেমন পরিস্থিতি আসলে মনে করছেন? সপ্তাহকাল আগে কিংবা 15 দিন আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের মহানগরে যেরকম বিভেদের একটি সূত্রপাত হয়েছিল, দৃশ্যমান হয়েছিল, সেটি চুকে গিয়ে দক্ষিণ জেলা বা উত্তর জেলা বিএনপির মধ্যে বিভেদ, এটিকে আগামীর রাজনীতি আসলে কোন পথে যাচ্ছে বিএনপির মাঠের রাজনীতি?
আসলে এই যে কোন দলের বিষয়গুলো, দলীয় কোন দল, এটাতে মানে আভাস পাওয়া যাচ্ছে যে নির্বাচনের পূর্ব মুহূর্তে বা নির্বাচনকে ঘিরেই কিন্তু দলীয় বিষয়গুলো, দলীয় যে কোন দলের বিষয়গুলো সাধারণত হয়। বিশেষ করে কোন আসনে কে মনোনয়ন পাবে, বা বিশেষ করে আরেকটা বিষয় হচ্ছে কোন পদের একটা বিষয় থাকে। এগুলি মূলত এই যে কোন দল কোন দলের মূল কারণ কিন্তু এগুলোই। আর যেখানে আমরা উত্তর এবং দক্ষিণ চট্টগ্রাম যেটা দেখলাম, উত্তর চট্টগ্রাম তো একটা প্রোগ্রাম করতে পেরেছে, দক্ষিণ চট্টগ্রাম কিন্তু কোনো মানে অনুষ্ঠানই হয়নি, সেখানে রীতিমতো রক্তাক্ত অবস্থা। তো ওখানে 3টা গ্রুপ, সুতরাং এই যে বিষয়গুলো, এটা যে মিশন নিয়ে মোশাররফ এসেছিলেন চিটং, ওটা তো পুরোপুরি ব্যর্থ। এবং এইভাবে চলতে থাকলে তো বিএনপির অবস্থা ভবিষ্যৎ খুবই খারাপ। আসন্ন যে জাতীয় নির্বাচনের প্রেক্ষিতে যে বিএনপির তো বেশ একটু গণভিত্তি আছে, আপনি যেটাই বলুন, বাংলাদেশের একটি বেশ শক্তিশালী দল বিএনপি, কিন্তু তাদের এই যে তারা তো এই যে জ্বালাপোড়া আন্দোলন করে একটা অবস্থানে, ওদের অবস্থান নেতিবাচক হয়েছে, গতবার নির্বাচনে না গিয়ে আরো একটু নেতিবাচক হয়েছে। কিন্তু আগামী যে নির্বাচনকে ঘিরে যে ওদের যে আবার যে সংগঠিত হওয়ার বিষয়, সেখানে কিন্তু সবচেয়ে নেতিবাচক হচ্ছে ওদের দলীয় যে কোন দলের বিষয়টা, এবং অনেক চরম অবস্থায় গেছে। সুতরাং ওদের আর ওরা যে ঘুরে ফিরে আবার আগামী নির্বাচনে যে আবার শক্ত দাঁড়াবে, এটার এখন খুব একটা আভাস দেখা যাচ্ছে না। আর অন্যদিকে আমরা যদি দক্ষিণ জেলা আওয়ামী লীগের যে ঐক্যের সুবাতাস, সেটা আমাদের মন্ত্রী, আমাদের জাভেদ ভাই এবং আমাদের মুসলিম উদ্দিনের মধ্যে যে বিষয়টা, সেটা এখন বেশ আমরা চাই যে সেটা হোক, এবং একটা দলের মধ্যে আমাদের জাভেদ ভাইয়ের বাবার সাথে রাজনীতি করেছেন মুসলিম ভাই, সুতরাং এই বিরোধটা খুব বেশি দিকে এগোতে চাচ্ছে না আওয়ামী লীগ, এবং এটা একটা ভালো দিক। আরেকটি বিষয় প্রাসঙ্গিক, আমরা অন্য প্রসঙ্গে যদি একটু যাই খানিকটা, জেলা পরিষদের যে সম্মানিত সদস্যরা নির্বাচিত হয়েছেন তাদের কার্যপরিধি গত 4 মাসেও নিশ্চিত করা হয়নি। সেটি কি তৃণমূলে সেবা বা উপকার, মানুষের কল্যাণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা না? দীর্ঘ প্রতীক্ষার পরে জেলা পরিষদ নির্বাচনটা আমরা অনেক আগে থেকে শুনছিলাম, কিন্তু আসলে জেলা পরিষদ কখনোই হয়নি। জাতীয় পার্টির আমল সম্ভবত একবার হয়েছিল, এরপরে মানে জেলা পরিষদ বলতে কিছু ছিল না। আসলে জেলা পরিষদের চেয়ারম্যান ছিল, কিন্তু একটা নির্বাচনের মাধ্যমে যেভাবে হোক একটা জেলা পরিষদ গঠিত হয়েছে সারা দেশে, কিন্তু এটার এখনো বিধিমালা হয়নি, কার্যপরিধি কি হবে সেটা হয়নি। এটা তো খুব দুঃখজনক। তাহলে আমরা এই যে সরকার যে বলছে যে জেলা পরিষদের মাধ্যমে দেশের উন্নয়নের যে বিষয়টা, সেখানে কিভাবে হবে সেটা, এটা তো খুব জরুরি ভিত্তিতে প্রয়োজন, এটা তো একটা জাতীয় ইস্যু, এবং বর্তমান সরকার এবং বর্তমান সরকারকে বিশেষত এই বিষয়গুলো দেখতে হবে। না হলে এই যে সদস্য নির্বাচিত হলো, তারা কি কাজ করবে, এবং বিষয়টা এই যে আবার ঘুরে ফিরে কি চেয়ারম্যান নির্বাচন হয়ে যাচ্ছে না, এই যে এতগুলো চেয়ারম্যান চূড়ান্ত ক্ষমতা জেলা পরিষদের, এগুলো মধ্যে অন্য কোনো বিষয় আছে কিনা? এই যে এতজন উপজেলা জেলা পরিষদের সদস্য, ওদের যে কাজ যদি না থাকে, মানে কর্মপরিধি না থাকে, তাহলে কি হবে? মোদ্দার কথা, তৃণমূলে যে ক্ষমতার প্রশাসনিক বিকেন্দ্রীকরণ কিংবা কেন হচ্ছে, এটা কিন্তু খুঁজে বের করতে হবে। আরেকটি বিষয় আলোচনা করতে হয়, মাটির নিচে বস্তা অবস্থায় ফেন্সি ডিল। চট্টগ্রাম শহরের 4টি বড় বস্তিকে উল্লেখ করা হচ্ছে এই ক্ষেত্রে প্রতিবেদনে। সেটি আসলে কেন হচ্ছে? দিনের পর দিন এটির কোনো জবনিকা ঘটছে না কেন? আসলে এটা ওই যে রক্ষক যখন ভক্ষক হয়ে যায়, তখন কিন্তু এটা কখনো শেষ হবে না। এখন যিনি এটার বা যে কর্তৃপক্ষ যে এটা নির্মূলের দায়িত্বে থাকে, তারা যদি এটাকে অনেক সময় প্রশ্রয় দেয়, তখন তো এটা কখনো ইয়ে হয় না। এই যে ফেন্সিডির বিষয়টা মানে দীর্ঘদিনের, এবং মাটির নিচে পাওয়া যাচ্ছে, তো এইভাবে কিভাবে এলো? মানে বরিশাল কলোনির কথাটা আমরা আরো 1 যুগ আগে থেকে শুনে আসছি, কিন্তু এইটার আর নির্মূল হচ্ছে না। বস্তিতে ফেন্সিডিল, এটা এখনো সংবাদ শিরোনাম হচ্ছে। সুতরাং সেখানে যারা এর দায়িত্বে আছে, মানে মাদক নির্মূলের দায়িত্বে আছে, ওদেরকে বিষয়টা দেখতে হবে। এবং বর্তমান যুব সমাজ যে মাদকে আচ্ছন্ন হচ্ছে, এটা মাননীয় প্রধানমন্ত্রী এটা বারবার বলেছেন, আমাদের বর্তমান সরকার থেকে বলা হচ্ছে, কিন্তু এটা কেন হচ্ছে না, এটা কিন্তু ভাবার বিষয়।
আরেকটি বিষয় একটু অন্য প্রসঙ্গে গিয়ে আলোচনা শেষ করতে চাই। আপনি তো সাংবাদিকতার পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রমে জড়িত দীর্ঘদিন ধরে সংগঠক হিসেবেও আছেন। চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ করে শুক্রবার বা বৃহস্পতিবার কেন্দ্রিক আয়োজনে সীমাবদ্ধ রয়েছে, ছুটির দিনের আয়োজন। তো বৃহত্তর সাংস্কৃতিক পরিমণ্ডল যদি বিবেচনা করা হয় চট্টগ্রামের পরিপ্রেক্ষিতে, সেক্ষেত্রে প্রধানতম সমস্যাগুলো কি কি হতে পারে? যেমন মঞ্চের সংকট কিংবা ঐক্যের সংকট, সামগ্রিক সমন্বয়ের অভাব, এই ধরনের প্রধানতম সংকট কি মনে হচ্ছে আপনার? সংকট বলতে চট্টগ্রামে যে খুব বেশি সংকট আছে সেটা আমি মনে করি না। যেমন চট্টগ্রামে যদি আপনি আবৃত্তি সেক্টরটা ধরেন, এটা কিন্তু বাংলাদেশের আমরা কোনো ঢাকায় তো এত আবৃত্তি অনুষ্ঠান হয় না। সেক্ষেত্রে কিন্তু যেমন আবৃত্তির বিষয়টা বেশ চট্টগ্রামে বেশ জমজমাট, আর গানের বিষয়টা খুব বেশি হচ্ছে না। যেমন দেখা গেল যে চট্টগ্রামে 25শে বৈশাখে খুব বেশি প্রোগ্রাম হয় না। দেখা গেল যে অনেক রবীন্দ্রসঙ্গীতের সংগঠন আছে, কিন্তু দেখা গেল যে একটা দুটো সংগঠন ছাড়া 25শে বৈশাখ অনুষ্ঠানটা কেউ করে না। একই রকম নজরুলের বিষয়টাও একই রকম। উদ্যোক্তা বা সংগঠনের উদ্যোক্তা আছে, উদ্যোক্তা নেই যে সেটা না, মঞ্চের একটা সমস্যাও আছে। যেমন আমাদের এখন শিল্পকলার একটা মঞ্চটা এখন কাজ হচ্ছে, তবে এখন ইতিমধ্যে এটা বাড়ছে এবং সেখানে সাংগঠনিক একটা দুর্বলতা আছেই। আর বিভেদ যে বিষয়টা এটাও হয়তো কাটিয়ে ওঠা যাবে, এবং সব মিলিয়ে সাংস্কৃতিক উন্নয়ন ছাড়া তো আমাদের মানুষের মনস্তাত্ত্বিক উন্নয়ন হবে না। ধন্যবাদ, এটা খুব বেশি প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমরা আমাদের সবার যোগে জয়যুক্ত হবে আমাদের সামগ্রিক যাত্রাপথে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছিলেন। আজকের দিনে সংবাদপত্রের উপর আলোচনা করছিলেন শিরোনাম নিয়ে দেবদুলাল ভৌমিক, যিনি পূর্বদেশের সহকারী সম্পাদক এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক। আমরা এখন ফিরে যেতে পারি আমাদের কেন্দ্রীয় স্টুডিওতে। ধন্যবাদ শেখ জায়েদ। রিয়াজ হায়দার চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল এখন